আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখানে আমি টমেটোগুলো কেটে নিয়েছি আর মসুরের ডাউল দিয়ে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি টমেটো দিয়ে ডাউল রান্না করব। আর টমেটো দিয়ে এভাবে ডাউল রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই রান্নাটা আমি আমার বড় আপার কাছ থেকে শিখেছি। আমার বড় আপার হাতের এই টমেটো ডাউল রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছিল না, ভাবলাম এভাবে ডাউল রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো ডাউলটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আর আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে টমেটো আর ডালগুলো আর একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এখন চামচ দিয়ে আমি একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি ডাউলগুলো। একেবারে কিন্তু পাতলা করব না, আর ডাউলগুলো একেবারে গলিয়েও ফেলবো না। তো এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব, খুব বেশি পাতলা করব না, আবার একেবারে ঘনও রাখবো না। তো পানিটা দিয়ে বলক তুলে নেব। আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ আপনারা ঢুকে আমার চ্যানেলে কমেন্ট করে দিয়ে চলে যাবেন না। দরকার হলে আপনারা আমার ভিডিও দেখবেন না, তারপরে এরকম করবেন না প্লিজ। তো আমি এখানে তেলানি দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ রেডি করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে টমেটো আর ডাউলগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন তা নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখন এটা ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটা। আর এর ভিতরে দিয়ে দেব হচ্ছে গোটা জিরা। আর গোটা জিরা দেওয়ার কারণে কিন্তু খাওয়ার সময় যখন দাঁতের ওপর জিরাগুলো পড়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে জিরা অ্যাড করে দেব, তারপরে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এই রান্নাটা যদি দেখে ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। পাকা টমেটো দিয়ে এরকম করে ডাউল আমাদের পরিবারের অনেক পছন্দ সবার, আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো জিরাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ডাউলগুলো ঢেলে দিচ্ছি। তো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। যদি আপনাদের মনে ধরে আর ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন। আর সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।